টাকা, হাজার হাজার কোটি টাকা। কোরআনের শাসন যদি থাকতো, এই চোরেরা কি এত টাকা পাচার করতে পারত? এত টাকা পাচার করা সম্ভব হতো? এত টাকা পাচার করা সম্ভব হতো না। এত টাকা পাচার করা সম্ভব হতো না। কোরআনের বিধান না থাকার কারণে, হকের বিধান না থাকার কারণে, সত্য প্রতিষ্ঠা না থাকার কারণে এই জালিমেরা দেশের মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে সাহস পায়। আমার কথা হলো, কোরআনের আইন চলবে। কোরআনের আইন যদি চলে, নাগরিক তার নাগরিক অধিকার পাবে। রাষ্ট্রের একজন সাধারণ গরিব হিন্দু, রাষ্ট্রের একজন সাধারণ গরিব খ্রিস্টান, রাষ্ট্রের একজন সাধারণ গরিব উপজাতি, সে তার নাগরিক অধিকার পাবে। তার কারণ হলো, কোরআনের আইন যদি প্রতিষ্ঠা হয়, কোরআনের রাজ যদি প্রতিষ্ঠা হয়। কোরআন জানিয়েছে, ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। সুবিচার করো, সুবিচার করো, ন্যায় বিচার করো, ইনসাফ করো। আল্লাহ তাআলা সুবিচারকে, ন্যায় বিচারকে, ইনসাফকে পছন্দ করেন। আল্লাহ তাআলা সুবিচার, নাগরিক তার নাগরিক অধিকার পাবে না যখন তার দেশের ভিতরে সুবিচার না থাকবে। বন্ধুরা আমার, দলীয়করণ, আত্মীয়করণ ইসলামে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। আল্লাহর হাবিবের একজন সাহাবী নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনায় রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, এই রাষ্ট্রে আমাকে একটা চাকরি প্রদান করুন। আল্লাহ রাসূল ফাদরাবা আলা মানকিবি, নবীজি তার ঘাড়ের উপরে থাপ্পড় মারলেন। আর নবীজি রাগ হয়ে বললেন, ইন্নাহা লা আমানাতুন, শোনো, এটা একটা আমানত। রাষ্ট্রের চাকরি, রাষ্ট্রের চাকরি, রাষ্ট্রের দায়িত্ব একটা আমানত। এই আমানত যার তার কাছে দেওয়া যায় না। যেই সেই ব্যক্তির কাছে রাষ্ট্রের আমানত দেওয়া যায় না। আজকে দুর্ভাগ্য, দুর্ভাগ্য, রাষ্ট্র যখন যারা চালান, তারা দলীয়করণ, আত্মীয়করণ, স্বজনপ্রীতি এমন ভাবে করে যে রাষ্ট্রের বড় বড় গুরুত্বপূর্ণ পদের ভিতরে কিছু অযোগ্য, অথর্ব, অকর্মণ্য কিছু লোকজন রাষ্ট্রের উঁচু উঁচু পদে তারা সব পদগুলি দখল করে নেয়। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর কাছে, নবীজি যখন মদিনা ইসলামী স্টেট প্রতিষ্ঠা করলেন, একটা কল্যাণময় রাষ্ট্রের ভিত্তি যখন স্থাপন করলেন, তখন রাসূলুল্লাহর কাছে যেই সাহাবীরা চাকরি চেয়েছিল, আল্লাহ নবীর কাছে যারা চাকরি চেয়েছিল, রাসূলুল্লাহ তাদেরকে সবাইকে যোগ্য মনে করেন নাই, চাকরি দেন নাই। আল্লাহ নবী বলেছেন, শোনো, কিয়ামতের ময়দানে রাষ্ট্রের এই দায়িত্বটা যদি ঠিকভাবে আদায় করতে না পারো, আল্লাহর আদালতে খেয়ানতকারী হিসাবে, কিয়ামতের বিচার দিবসে খেয়ানতকারী হিসাবে উঠবে। আর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে যারা জনগণের দায়িত্ব ঠিক মতো আদায় করবে না, রাষ্ট্রের দায়িত্ব, ডিউটি ঠিক মতো পালন করবে না, এই লোকগুলোকে কিয়ামতের দিন গাদ্দার বলা হবে। লিকুল্লি গাদ্দারুন লিয়াউন, প্রত্যেক গাদ্দারের জন্য একটা পতাকা থাকবে। আর এই পতাকাগুলি আমি বলি না, রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের ময়দানে রাষ্ট্রের চাকরি করে জনগণের অধিকার যারা আদায় করবে না, বিশেষ দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য জনগণের উপরে নির্যাতনের স্কিম রুলার চালাবে, রাষ্ট্রের সম্পদ যারা তসরুফ করবে, রাষ্ট্রের সম্পদ যারা চুরি করবে, আমি বলি না, রহমতের নবীর হাদিস, কিয়ামতের দিনে এদেরকে গাদ্দার বলা হবে। কি বলা হবে বলেন? আওয়াজ দিয়ে বলেন, কি বলা হবে? গাদ্দার বলা হবে। বলেন, কি বলা হবে? গাদ্দার বলা হবে। লিকুল্লি গাদ্দারিন লিওয়াউন, প্রত্যেক গাদ্দারের জন্য একটা পতাকা থাকবে। আর লোকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে বলবে, হাদা গাদ্দারুন ফুলানুন, হাদা গাদ্দারুন ফুলানুন, এ হলো অমুক গাদ্দার, অমুক গাদ্দারের পতাকা। এই সব গাদ্দারগুলি, আপনি রাষ্ট্রের এমপি হন, রাষ্ট্রের মন্ত্রী হন, রাষ্ট্রের ডিসি হন, রাষ্ট্রের ওসি হন, রাষ্ট্রের এসপি হন, রাষ্ট্রের যে কোনো দায়িত্বে আপনি আসেন, সে দায়িত্ব আপনার উপরে আমানত, সে দায়িত্ব আপনার উপরে আমানত।
আল্লাহ দয়া করে দিয়েছে জনগণের সেবা করার জন্য। আপনি যদি আদালতের বিচারক হন, আপনার বাহিরের চর্মচোখ অন্ধ থাকবে, আপনার অন্তরের চোখ খুব প্রখর থাকবে। সে অন্তরের দৃষ্টি দিয়ে আপনি দেখবেন, অন্তরের দৃষ্টি দিয়ে দেখে আপনি বিচার করবেন। আপনি বাহ্যিক চোখ দিয়ে দেখবেন না, কে কালো কে ফর্সা এইটা দেখবেন না, কে আপন কে পর এইটা দেখবেন না। আপনি যখন রাষ্ট্রের বিচারক হবেন, আপনার সর্বচোখ অন্ধ থাকবে, অন্তর্দৃষ্টি প্রখর থাকবে, এবং সেই অন্তর্দৃষ্টি দিয়ে দেখে এরপরে আপনি বিচার ফয়সালা করবেন। সুতরাং আসুন, আমরা একটা কল্যাণময় রাষ্ট্র চাই, আমরা একটা কল্যাণময় রাষ্ট্র চাই। এই জেনারেশন নতুন যারা দেশ স্বাধীন করলো তাদেরকে কি বলা হয়? তাদেরকে কি বলা হয়? জেন জি নাকি জেনারেশন জি? এই জেন জি জেড তাদেরকে আমি বলি, আপনারা তো দেশ স্বাধীনের জন্য 1000-এর উপরে নতুন প্রজন্ম আপনারা জীবন দিয়েছেন। 1 লক্ষ যারা চোখ হারিয়েছে, পা হারিয়েছে, আহত হয়েছে, মারাত্মকভাবে আহত হয়েছে, এই জনগোষ্ঠীকে আমি বলবো, জনতাকে বলবো, দুনিয়ার জন্য আপনারা রক্ত দিলেন, জীবন দিলেন। আসুন, সত্য প্রতিষ্ঠার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য, হক প্রতিষ্ঠার জন্য, কল্যাণময় রাষ্ট্র গঠন করার জন্য, যেই রাষ্ট্রে গরিব আর ধনীর ব্যবধান থাকবে না, যেই রাষ্ট্রে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কোন ব্যক্তি নাগরিক হিসাবে তার ধর্মীয় বিবেচনায় সে বিবেচিত হবে না, সে মানুষ হিসাবে বিবেচিত হবে, নাগরিক হিসাবে বিবেচিত হবে, এমন একটা কল্যাণময় ইসলামী রাষ্ট্র করার জন্য আবার যদি আন্দোলন করা লাগে, আবার যদি লাঠি ধরা লাগে, আবার যদি মাঠে নামা লাগে, সত্যের জন্য, হকের জন্য, দিন বিজয়ের জন্য, ইসলামী খেলাফত, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকল নাগরিকের মানবিক নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কারা কারা জিহাদে শরীক হতে রাজি আছে? হাত উঁচু করে রাখুন, হাত উঁচু করে রাখুন, সিংহের মতো গর্জে উঠুন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। হাত নামাই, আগামী দিন হবে, আগামী শতাব্দী হবে, আগামী দশক হবে ইসলামের। সেই প্রত্যাশায় আমরা প্রত্যেকেই দায়িত্বশীল ভূমিকা নিয়ে এই পেকুয়া থেকে আমরা বিদায় হব, পেকুয়া থেকে আমরা বিদায় হব প্রত্যেকে দায়িত্বশীল ভূমিকা নিয়ে, অর্থাৎ নিজ নিজ জায়গায় আমরা সন্ত্রাস করব না, কাউকে সন্ত্রাস করতে দেব না, আমরা মাদক গ্রহণ করব না, কাউকে মাদক গ্রহণ করতে দেব না, আমরা সাদাবাজি করব না, কাউকে সাদাবাজি করতে। এক স্বৈরাচারকে বিদায় করছি, এক স্বৈরাচারকে বিদায় করছি। এখন আবার 2-1 লোক দেশের প্রভু প্রভু ভাব দেখাইতেছে, 2-1টা লোক বিভিন্ন এলাকায় এলাকায় প্রভু প্রভু ভাব দেখাইতেছে। এরকম যদি এলাকায় দেখেন তাহলে একটা কিতাব হাদিয়া দেবেন, কিতাবটার নাম হলো কিতাবুল ফিদা। এই ঔষধের উপরে বড় ঔষধ নাই। আমরা 15 বছরের ডিক্টেটর স্বৈরাচারীকে হটিয়েছি, মামু বাড়ি দিল্লি পাঠিয়ে দিয়েছি। এই দেশে সবাই আমরা ভাই ভাই, সবাই আমরা বন্ধু, সবাই আমরা নাগরিক। কেউ যদি জাতির উপরে প্রভু প্রভু ভাব দেখায়, ওদেরকে ঠ্যাঙ্গাইয়া 15 মিনিটের ভিতরে বঙ্গোপসাগরে পাঠাবো ইনশাআল্লাহ। দেশটা আমাদের সবার। বলেন দেশটা, বলেন দেশটা। দেশ আমাদের সবার। এখানে সবাই আমরা প্রজা, কেউ প্রভু নয়। এখানে সবাই আমরা প্রজা, কেউ কি নয়। এখানে কেউ প্রভু নয়, সবাই আমরা প্রজা। সুতরাং দয়া করে আজকের এই পেকুয়া মাহফিলে হাজার হাজার মিডিয়া হাজার হাজার লক্ষ জনতার কাছে
মাধ্যমে গোটা জাতিকে মেসেজ পৌঁছাতে চায়। অনেক এলাকায় কিছু লোক এখনই ভাবখানা এরকম দেখান, খুব গরম চোখে তাকান, মোটা চোখে তাকান, ভাবখানা এরকম দেখান ওনার এলাকার জমিদার, আমরা এলাকার প্রজা, ওনারা হলেন প্রভু, আমরা হইলাম ভিন্ন। এই ভাব ছেড়ে দেন, ভাবের দিন আর নাই, ভাবের দিন আর নাই, ভাবের দিন শেষ। এখন সবাই আমরা দেশের নাগরিক, অল আর ইকুয়াল, অল আর ইকুয়াল, আমরা সবাই সমান। ভাবের দেশ নাই, ভাব এখন আর কেউ দেখাতে দেব না, ভাব কেউ প্রতিষ্ঠা করতে চাকতে পারবে না। আসুন আমরা আল্লাহ তাআলার কাছে ইসলামের জন্য, ইসলামের জন্য সমস্যা। আমি পঞ্চাশ টাকা শিক্ষা দিলাম, বাকিরা তো শিক্ষা দিতে পারবেন, আজারে সব ওয়াজ করতে পারবেন কোনোভাবেই। শাউটিং করা যাদের অভ্যাস নাই তারা কিভাবে শাউটিং করে ওয়াজ করবে? বন্ধুরা আমার আসলে খুব কষ্ট হচ্ছে। যাক, আমি নিয়ামতুল্লাহ নিজামী, সে অনেক বড় একটা রিস্ক নিয়েছে আলহামদুলিল্লাহ। পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদ এবং মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদ এদের যৌথ প্রচেষ্টায় নিয়ামতুল্লাহ নিজামী অনেক বড় একটা শেষ দুঃসাহস, সাহস না, সাহস না, এটাকে কি বলে? দুঃসাহস দেখিয়েছে। আল্লাহ তাআলা তাকে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। যে কোনো কাজ করতে গেলে তার মধ্যে কিছু সুবিধা অসুবিধা থাকে, আর টেকনোলজি যেখানে আছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, টেকনোলজি যেখানে আছে সেই টেকনোলজির সুবিধা আছে, অসুবিধা আছে, উপকারিতা আছে, অপকারিতা আছে। সুতরাং এই প্রোগ্রাম, বিশাল প্রোগ্রাম সাজাতে গিয়ে হয়তো সাউন্ড সিস্টেমটা যেইভাবে হওয়ার কথা ছিল, মুফতি কাজী ইব্রাহিম সাহেব আমি যতটুকু জানি উনি শান্তভাবে কথা বলতে পারেননি। তারপরে আমাদের শেখ জসিমউদ্দিন রহমানী সাহেব, তিনিও খুব শান্তিতে কথা বলতে পারেনি। আব্দুল হাই সাইফুল্লাহ সাহেবের কাছে আমি জিজ্ঞেস করি নাই কেমন কথা বলেছেন, আমি নিজে বুঝতেছি আমার কলজার অর্ধেক ছিঁড়ে গেছে। আসলে বক্তা তো এরকম চিল্লাইয়া শাউটিং করে, ওই যে বলছিলাম চিল্লাইয়া কি পাওয়া যায় না, চিল্লাইয়া তো মার্কেট পাওয়া যায় না। সুতরাং কতক্ষণ একটা বক্তা না হলে ঊর্ধ্ব মুখে সর্বোচ্চ 5 মিনিট সে শাউটিং করতে পারে, চিৎকার করতে পারে। তো সুতরাং আপনারা উচ্ছৃঙ্খল হবেন না, ধৈর্য ধারণ করে থাকবেন। আগামী বছর, এবছর যা হয়ে গেছে ইল্লা মা কদ সালাফ, ইল্লা মা কদ সালাফ, আল্লাহ কয় পাশে যা গেছে গেছে, পাস্ট ইজ পাস্ট, পাস্ট ইজ পাস্ট, যা গেছে গেছে। আগামী বছর এই পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদ এবং মরহুম মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদ আগামী বছর যদি এই জনতার মিলন মেলা তারা যদি করে, তাহলে তারা সাউন্ড সিস্টেমের ব্যাপারে আরো তারা সতর্ক হবেন, আরো দক্ষ ব্যক্তি দিয়ে। সাউন্ড ভালো, মাইক ভালো, কিন্তু সেটিংয়ে সমস্যা তাদের হয়েছে। এই সাউন্ড সিস্টেমটা যথাযথ সেটিং না হওয়ার কারণে, যার কারণে কোনো বক্তাই মনের তৃপ্তি, মানসিক শান্তি নিয়ে কেউ কথা বলতে পারছে না। আর শ্রোতারাও যদি মনের শান্তি নিয়ে কথা না শোনে, তাহলে তাদের মধ্যেও কথাগুলি দিলের ভিতরে আসল হয় না, তাসির হয় না। আমরা দোয়া করব মরহুম মাওলানা শহীদুল্লাহ জন্য। তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা হঠাৎ তাকে ডেকে নিয়েছেন। একেবারে তরতাজা মানুষ, আমার সাথে আমি এসেছিলাম, আমাকে তিনি মেহমানদারি করিয়েছেন, আমার সাথে অনেক গল্প করেছেন, কিন্তু সেই তরতাজা মানুষটা হঠাৎ আল্লাহ তাআলার ইচ্ছা, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ যখন কারো মৃত্যুর জন্য সময় নির্ধারণ করে রাখে, এক মুহূর্ত আগেও হয় না, এক মুহূর্ত পরেও হয় না, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। মানুষের জীবনের একটা বাস্তব সত্য হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু হচ্ছে মানুষের জীবনের
বাস্তব সত্য। মৃত্যু হচ্ছে মানুষের জীবনের ইউনিভার্সাল ট্রুথ। এই দুনিয়ায় টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলতের মালিক হওয়া, ক্ষমতার মালিক হওয়া, এটাই দুনিয়ার সফলতা নয়। আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন মৃত্যুর পরে কিয়ামতের দিন মানুষের ভালো মন্দের প্রতিদান দেওয়া হবে। মৃত্যুর পরে কিয়ামতের দিন মানুষের ভালো মন্দের প্রতিদান দেওয়া হবে। যারা নাকি ভালো করবে, অথবা আল্লাহ তাআলা যাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতমুখী করবেন, এবং আল্লাহ তাআলা যাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দান করবেন, ফাকাদ ফাযা, ওই মানুষগুলোই হলো প্রকৃত সফল। সুতরাং আখিরাতের জীবনের সফলতাই হলো আসল সফলতা। আখিরাতের জীবনের সফলতাই হলো মূল সফলতা। আখিরাতের জীবনের ব্যর্থতাই হলো জীবনের বড় ব্যর্থতা। যারা নাকি বামপন্থী, যারা নাকি নাস্তিক, তাদের কাছে দুনিয়াটা আসল, আর যারা ইমানদার মুমিন তাদের কাছে আখিরাতটাই আসল। কথা ঠিক কিনা? যারা বামপন্থী, যারা নাস্তিক, তাদের কথা হলো এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো আর রবনা সই, দুনিয়া কো মজা ले लो, দুনিয়া তোমারি है। এই দুনিয়ার মজা নাও, এই দুনিয়ার আনন্দ নাও। সুতরাং যা ইচ্ছা তাই করো, ফুর্তি করো, আনন্দ করো, যা মনে লয় তাই খাও, যেখানে ইচ্ছা সেখানে যাও। এটা হলো যারা নাকি ভোগবাদী, দুনিয়াবাদী। আর যারা পরকালীন চিন্তা, পরকালের ভাবনা, আখিরাতের ভাবনা, আখিরাতের চিন্তা যাদের, তারা মনে করে এই দুনিয়াটাই আমার সবকিছু নয়, এই দুনিয়াটাই আমার সবকিছু নয়। দুনিয়াটা হলো আখিরাতের শুরু, দুনিয়াটা হলো পরকালের শুরু। সুতরাং সে আখিরাতের জন্য সবকিছু করে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যারা নাকি আসলে আল্লাহ বিশ্বাসী, পরকালের চেতনায় বিশ্বাসী, তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, তাদের যাকাত, তাদের আন্দোলন, তাদের সংগঠন, তাদের রাজনীতি, তাদের মিছিল, তাদের মিটিং, সবকিছু আল্লাহর জন্য হয়, পরকালকে কেন্দ্র করে, পরকালকে চিন্তা করে হয়। সুতরাং আমরা পরকালের চিন্তা চেতনায় বিশ্বাসী। বলুন আমরা কোন চিন্তা চেতনায় বিশ্বাসী? আওয়াজ দিয়ে বলুন আমরা কোন চিন্তা চেতনায় বিশ্বাসী? আমরা পরকালীন চিন্তা চেতনায় বিশ্বাসী। সুতরাং আমাদের লক্ষ্য হলো পরকাল, টার্গেট হলো পরকাল। আর দুনিয়াও মাজরাতুল আখিরা, আর দুনিয়াও মাজরাতুল আখিরা। আখিরাতের ক্ষেত হলো দুনিয়া। আমরা এই দুনিয়ায় যা কিছু করব আখিরাতের জন্যই করব। রাজনীতি করব আখিরাতের জন্য করব, আন্দোলন করব আখিরাতের জন্য করব, মারপিট করব আখিরাতের জন্য করব, মৃত্যুবরণ করা লাগলে আখিরাতের জন্য মরব, বাঁচতে হলে আখিরাতের জন্য বাঁচব, অন্যায় সহ্য করতে হলে আখিরাতের জন্য সহ্য করতে হবে, জালিমের কণ্ঠ চেপে ধরতে হলে আখিরাতের জন্য ধরব। কথা ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের যা কিছু আখিরাত কেন্দ্রিক, আমাদের যা কিছু পরকাল কেন্দ্রিক। আমরা এই দুনিয়ার জন্যই সব কিছু করি না। আমরা কি দুনিয়ার জন্য সব কিছু করি? আমাদের সব কিছু আখিরাত মুখী হওয়া দরকার, আখিরাতের চিন্তাই হওয়া দরকার। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সব হইয়েন, তবে সালমান এফ রহমানের মতো প্রতারক হইয়েন না। দেখছেন বেটার মুখে কি সুন্দর দাড়ি, মানুষ 1 নম্বর 2 নম্বর 6 নম্বর যাই হোক, রাসূলুল্লাহর সুন্নত দাড়িটা ভালো ছিল না? কথা কয় না ভালো ছিল না? কত বড় বাটপার, ওরে বাটপার, কত বড় বাটপার। শেষ পর্যন্ত একটু বিপদ দেখে রাসূলুল্লাহর এই সুন্দর সুন্নতি দাড়িটা কেটে ফেলছে। তাহলে বোঝা গেল এই বাটপার 2 নম্বর টাকা 1 নম্বর বানানোর জন্য, ব্যাংকের টাকা নিজের বানানোর জন্য, হারাম টাকা হালাল বানানোর জন্য চোরের নৌকায় দাড়ি দিয়া সাধুর নিশান টানাইছিল। কথা ঠিক কিনা বলেন? যদি প্রকৃত রাসূলের সুন্নাত, পরকালীন জীবনের চিন্তা আদর্শের কারণে
নবীজির সুন্নত দাড়ি রাখতো, ফাঁসির মঞ্চেও যদি তাকে নেওয়া হতো সে বলতো ফাঁসির রশি গলায় পড়তে রাজি আছি, নবীজির সুন্নত দাড়ি খুব দিতে রাজি না। ঠিক না? অথচ অবৈধ পয়সা বৈধ করে দেশ ছেড়ে পালানোর জন্য কি করছে বাটপারে? কি করছে? আর কথা কয় না, বাটপারে কি করছে? কি সুন্দর বার্নিশ করছে না? মাশাআল্লাহ। আমার শিল্পী বলতেছে বার্নিশ করছে। তো আল্লাহ তাআলা এই জাতীয় বাটপারি করার নয়, আমাদেরকে যা কিছু করে প্রকৃত অর্থে পরকাল কেন্দ্রিক করার তৌফিক দান করুন। আমি আর কথা বাড়াবো না, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। আমি দোয়া করছি মরহুম মাওলানা শহীদুল্লাহ সাহেবের জন্য, দোয়া করছি আমার স্নেহের শিল্পী নিয়ামতুল্লাহ নিজামের জন্য। মাহফিলটা হওয়ার আগে তার ব্যাপারে অনেক নেগেটিভ কথাবার্তা অনেকে বলেছে। ভাই, মাঠে কাজ করতে নামলে ভুল ভ্রান্তি হতেই পারে। কাজ যারা করে না তার কোনো ভুল আছে? কাজ যারা করে না তার কি ভুল হয়? কাজ করতে গেলে ভুল হইতেই পারে। আর একটা ব্যক্তি সে শয়তানও না ফেরেশতাও না, যে সে ভুলের মধ্যে ভুল তো হতেই পারে, কিন্তু সে টাইম টু টাইম আমার কাছে অনেক পরামর্শ, আমার কাছে তার বাবা বেঁচে থাকতেও আমাকে সে শ্রদ্ধা করেছে, বাবার মতো সম্মান করেছে, ইজ্জত করেছে। বিভিন্ন সময় বিভিন্ন তার ব্যবসা বিভিন্ন বিষয় সে আমার সাথে পরামর্শ করে। এই মাহফিলটার জন্য বিগত 1 বছর বাংলাদেশের কোন কোন বক্তাকে দাওয়াত দেবে, কিভাবে দাওয়াত দেবে, কেমন একটা মিলন মেলা হলে ভালো হয়, বিগত 1 বছর সে আমার সাথে এগুলো নিয়ে পরামর্শ করেছে, আমার কাছ থেকে পরামর্শ নিয়েছে। কখনো খারাপ কোনো চিন্তা, খারাপ কোনো উদ্দেশ্য এটা তার মধ্যে ছিল না। আলহামদুলিল্লাহ, সে ব্যবসা এখন ভালো অবস্থানে আল্লাহ তাআলা তাকে নিয়েছে। মাহফিল না করলেও তো তার ব্যবসা তো বন্ধ নাই। আর এই মাহফিলের দ্বারা তো তার ব্যবসার কোনো, ব্যবসার সাথে মাহফিলের সাথে কোনো সম্পর্ক নাই। সে অনলাইন বিজনেস করে, অনলাইন মার্কেটিং, যে যত নিজেকে তুলে ধরতে পারবে সে তত ব্যবসা ভালো করতে পারবে। এখন যে কোনো কাজে নামলে প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী হয়, প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী হয়। এই জন্য অনেক নেগেটিভ কথাবার্তা অনেকে এই মাহফিলের ব্যাপারে বলেছে। আমি জানি না, আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলা আলিমুল গায়ব, আলিমুন বিজাতিস সুদূর। তার মনের মধ্যে কোনো খারাপ উদ্দেশ্য আছে কিনা এটা আল্লাহ বলতে পারবে। তবে আমার সাথে বিগত 12 মাস, গত মাহফিলের পর থেকে আল্লামা মামুনুল হক সাহেবকে দাওয়াত দেওয়া, মিজানুর রহমান আজহারি সাহেবকে দাওয়াত দেওয়া, যাদেরকে যাদেরকে দাওয়াত দেবে সকলের ব্যাপারে সে একাধিকবার, অসংখ্যবার আমার সাথে পরামর্শ করেছে, আমার সহযোগিতা চেয়েছে, আমার সাথে পরামর্শ করে এই মাহফিলটা যেন সুন্দর হয় সে ব্যাপারে সে চেষ্টা করেছে। সুতরাং আমরা তার কষ্টের দিকটা দেখি, নেগেটিভ দিকটা দেখি না। ভাই, কাজ করতে গেলে ভালো মন্দ হতেই পারে, কাজ করতে গেলে 2-1টা কাজ ভুল ভ্রান্তি হতেই পারে। সুতরাং কেউ যেন এই ভুল ভ্রান্তিগুলোকে বড় করে না দেখি, নেগেটিভ না দেখি। তার এই যে বিশাল আয়োজন সে করেছে এটা যেন অকৃতজ্ঞতা প্রকাশ না করি, আমরা বরং কৃতজ্ঞতা প্রকাশ করি। মাল্লাম ইয়াশকুরিন নাস ফালাম ইয়াশকুরিল্লাহ। আমরা দোয়া করি, নিয়ামতুল্লাহ নিজামের জন্য দোয়া করি, আল্লাহ তাকে আগামীতে এর থেকেও বড় পরিসরে সুন্দর পিনপত্তর নিরাপত্তায় আমরা কথা বলবো, স্বাচ্ছন্দ্যে কথা বলবো। চট্টগ্রাম সমাজ কল্যাণ পরিষদের তফসির মাহফিলের মতো 5 লক্ষ জনতা একসাথে পিনপত্তর নিরাপত্তায় ওয়াজ শুনবে, বয়ান শুনবে, এরকম একটা পরিবেশের মাহফিল আগামী বছর যেন হয়। আমরা সেজন্য মনের থেকে, হৃদয় থেকে তার জন্য দোয়া করি, তার মরহুম পিতার জন্য দোয়া করি। তার সহযোগী যারা যারা আছেন আমার পাশে বসে আছেন, সহযোগীরা যারা আমার পাশে আছেন, এলাকার যারা তাকে হেল্পিং হ্যান্ড হিসাবে সার্বিক সহযোগিতা করছে, স্বেচ্ছাসেবক, নিরাপত্তার দায়িত্বে, বিশেষ করে এবছরের প্রশাসন। অন্যান্য বছর প্রশাসনের কাছে দৌড়াইতে দৌড়াইতে জুতার তলা ক্ষয় হয়ে যায়। এবছর আর্মি প্রশাসন
র্যাব প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন সহযোগিতা, ডিসিএসপি আন্তরিকতার সাথে সবাই সহযোগিতা করেছে। আপনারা খুশি না বেজার? তাহলে তাদের জন্য দোয়া করবেন কিনা? আমার জাতির গর্ব, আমার দেশের গর্ব, আমার অহংকার, যারা কোনো দলের নয়, নির্দলীয় নিরপেক্ষ, আমার জাতির অহংকার সেনাবাহিনী, সেই সেনাবাহিনী পর্যন্ত আল্লাহর কোরআনের মাহফিল জনগণ যেন নিরাপত্তায় শুনতে পারে সেই ব্যবস্থা তারা আন্তরিকতার সাথে করেছে। বলেন আলহামদুলিল্লাহ। আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের র্যাব, আমার দেশের পুলিশ আসলে তারা চেষ্টা করে, কিন্তু বিশেষ কিছু নেতা আর নেতাদের সামসা কিছু হাতা, বিশেষ কিছু নেতা আর নেতার কিছু সামসা হাতা, এই নেতা আর হাতাদের কারণে এদেশের প্রশাসনের অনেক লোকেরা ভালো মতো জাতির সেবা করতে চাইলেও তারা পারে না, তাদেরকে সেই সুযোগ দেওয়া হয় না। আগামীতে প্রশাসন দলীয়করণ হোক আমরা চাই না, আমরা চাই আমার দেশের প্রশাসন নিরপেক্ষ থাক, প্রশাসন রাষ্ট্রের হবে, প্রশাসন জনগণের হবে, ঠিক কিনা বলেন? প্রশাসন রাষ্ট্রের হবে, প্রশাসন জনতার হবে, প্রশাসন কিছু বিশেষ দলীয় হবে না, বিশেষ দলের লোকদের হবে না। আল্লাহ তাআলা এই মাহফিলটাকে কবুল করে নিন, এই মাহফিলটাকে ময়দানে মহাশরে এলাকাবাসীর নাজাতের জরিয়া বানিয়ে দিন। এবং আজকে সর্বশেষ আমার মেসেজ, আজকে 9 তারিখ, মিডিয়ার বন্ধুরা, ক্যামেরা মিডিয়ার বন্ধুরা অন্তত আমার এই কথাটুকু আপনারা প্রচার করবেন। আর কিছু প্রচার করুন বা না করুন, প্রত্যেক মিডিয়া যারা আছেন আমার ডাইন এবং বাঁয়ে যতগুলি চোখ আমার দিকে তাকিয়ে আছে, আজকে 27 তারিখ, 28, 29, 30, 31 তারিখ 31st নাইটের মতো গজব রজনী কারা কারা পালন করব? গজব রজনী কারা কারা পালন করব? আচ্ছা, কারা কারা পালন করব না হাত তুলে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলামী সংস্কৃতি, ইসলামী সংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি নিপাত যাক, নিপাত যাক। বিজাতীয় সংস্কৃতি নিপাত যাক, ধ্বংস হোক। বিজাতীয় সংস্কৃতি। সুতরাং 31st নাইট আমরা পালন করবো না। যুবকেরা ওয়াদা করছে নাকি? মিজানুর রহমান আজহারিকে ভালোবাসেন, মিজানুর রহমান আজহারিকে ভালোবাসেন, আনসারীকে ভালোবাসেন। আজকের যে যুবকেরা এসেছে ওয়াদা করতে হবে 31st নাইটের মতো বিজাতীয় কালচার আমরা পালন করব না। আর সর্বশেষ গভর্নমেন্টের গোয়েন্দা বাহিনী যারা আছেন, সরকারের প্রশাসনের গোয়েন্দা বাহিনী যারা আছেন, তাদের কাছে আমাদের মেসেজ, সচিবালয়ে কোন মির্জাফরেরা লুকিয়ে আছে ওই মির্জাফরদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। সব মির্জাফরগুলোরে ভারতে পাঠিয়ে দিতে হবে। আল্লাহ আমাদের সকলের প্রতি রহম করুন। হাদা মা ইনদি, হাদা মা ইনদি, ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আপনাদের